আসসালামু আলাইকুম। ভ্যালেন্ডিওর ভিনিসিয়াসের প্রাপ্য ছিল, সরাসরি জানালেন ব্রাজিলের রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ গত মৌসুমে 4টি শিরোপা ছিল ভিনিসিয়াস জুনিয়রের ঝুড়িতে। এই যাত্রায় ক্লাবের হয়ে করেছিলেন 24 গোল ও 11টি অ্যাসিস্ট। ভিনিসিয়াসকে এরপর ভ্যালেন্ডিওর জেতার দৌড়ে হট ক্যান্ডিডেট মনে করেছিলেন বেশিরভাগ মানুষই। 28 অক্টোবর বিজয়ের নাম ঘোষণার আগের দিনও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল, কিন্তু 24 বছর বয়সী ফুটবলারের ভাগ্যে মর্যাদার অ্যাওয়ার্ড জোটেনি। ম্যানচেস্টার সিটির ইউরো জেতা রদ্রি প্যারিসের লা শাতেলেতে ব্যালন উঁচিয়ে ধরেন। ভিনিসিয়াস যে বিজয়ী হচ্ছেন না তা ঘন্টা 20 আগে জেনে যায় রিয়াল মাদ্রিদ। খবরটি ছিল অনেকের কাছে ঝড়ের মতো। রিয়াল মাদ্রিদও বড় রকমের ধাক্কা খায়। সাংবাদিকরা জানিয়েছিলেন বড় সড় বহর নিয়ে প্যারিসের জন্যই তৈরি ছিল ফ্লোরেন্তিনো পেরেজের দল, কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে তাদের ক্লাব থেকে একটি কাকপক্ষীয় অংশ নেয়নি। এরপর অনেকেই ভিনিসিয়াসকে সমবেদনা জানিয়েছেন। তার হয়ে এবার কথা বললেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। দুবার ভ্যালন জেতা সাবেক এই ফুটবলার মার্কাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার মতটা পরিষ্কার, রদ্রিকে ছোট না করেই বলছি ভিনিসিয়াসের ভ্যালন্ডিওর জেতা উচিত ছিল। তাকে বিশ্ব সেরা মুকুট পরানোর দারুণ একটা সুযোগ আমরা হারালাম। গত মৌসুমে রিয়ালের ম্যাচের ভাগ্য নির্ধারণে ভিনি ছিলেন সবার চেয়ে অগ্রগামী, হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেন। রোনালদো মনে করেন ভেনির গত মৌসুমের পারফরমেন্স ছিল খুবই ভালো। তিনি বলেন, গত মৌসুমে ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল অনেক ভালো। তো বন্ধুরা, ভিনিসিয়াসের ভ্যালন্ডিয়র নিয়ে রোনালদোর এমন মন্তব্য আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।